বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিফা প্রীতি ম্যাচে আর কিছুক্ষণ পর মালদ্বীপের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সেখানে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, এই ম্যাচ ঘিরে দর্শকদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ঈশিতা, যেমন বলছিলেন, ফিফা প্রীতি ম্যাচে আজকে বাংলাদেশ মালদ্বীপের মুখোমুখি হবে এবং এই সিরিজে কিন্তু দুটো ম্যাচ রয়েছে। তার আজকে প্রথম ম্যাচ। ঠিক এখন থেকে 20-25 মিনিট আগ পর্যন্ত কিন্তু গ্যালারিটা তেমন একটা পরিপূর্ণ হয়নি। আপনি জানেন যে এর মধ্যে যে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সেখানে গতবারের তুলনায়, অর্থাৎ এর আগে যে আন্তর্জাতিক ম্যাচগুলো হয়েছে তার তুলনায় এবার টিকিটের মূল্যটা একটু বেশি রয়েছে। অনেকে ধারণা করছেন হয়তো সেই কারণে দর্শক আসেনি, আবার অনেকে বলছেন না, ঠিক ম্যাচ শুরুর আগ দিয়েই অনেক দর্শক এসে যাবেন এবং পুরো গ্যালারি পরিপূর্ণ হবে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেছনে দর্শকরা রয়েছেন, আশেপাশে অনেক দর্শকরা ঢুকতেছেন। এবং আপনাকে একটু দল সম্পর্কে জানিয়ে রাখি, বাংলাদেশ দলটা আজকে সাজানো হয়েছে। কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা আজকে দলটি সাজিয়েছেন। গোলরক্ষক মিতুল মার্মাকে তারা নিয়েছেন এবং মিতুল মার্মাকে নেয়ার পেছনের কারণ হচ্ছে জিকোকে যদিও স্কোয়াডে রাখা হয়েছে কিন্তু তাকে আজকে নামানো হয়নি। প্রথম ম্যাচ হিসেবেই হয়তো কোচ এই সিদ্ধান্ত নিয়েছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ডিফেন্সে রয়েছেন তপু বর্মন, শাকিল আহমেদ তপু, সাদউদ্দিন, ইসা ফয়সাল। মধ্যমাঠে খেলবেন সোহেল রানা সিনিয়র, মোহাম্মদ হৃদয়, কাজিম শাহ সম্ভবত এই ম্যাচটি তার আন্তর্জাতিক জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ হতে যাচ্ছে। সেই সাথে স্ট্রাইকার মোরসালিন রয়েছে বরাবরের মতো। ইশিকা, আপনাকে জানিয়ে রাখি যে এর আগের ম্যাচটি মালদ্বীপের সঙ্গে এই মাঠেই অনুষ্ঠিত ছিল। সেই ম্যাচে কিন্তু একমাত্র গোলটি এসেছিল এই মোরসালিনের পা থেকেই। এবং উইংসে রয়েছে রাকিব এবং ফয়সাল। যে কথা বলছিলাম আপনাকে, যে ফরম্যাটটা কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা সাজিয়েছেন সেটা কিন্তু অত্যন্ত চমৎকার একটা ফরম্যাট। এবং এই ফরম্যাটে আমরা যারা ফুটবল রেগুলার কভার করি তারা যতটুকু দেখেছি, এই ফরম্যাটটা কিন্তু বাংলাদেশের জন্য একটা খুব ভালো ফুটবলের ফল বয়ে নিয়ে আসে ম্যাচ শেষে। এবং দর্শকদের দেখছিলেন, দর্শকরাও আসা শুরু করেছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে কিক অফটা হবে এবং বাংলাদেশের প্রত্যাশা এই ম্যাচটা বাংলাদেশ জিতবেন এবং এই ম্যাচ জিতলে কিন্তু বাংলাদেশ ফিফা র্যাঙ্কিং এ এগিয়ে যাওয়ার একটা বড় সুযোগ সামনে থাকছে। মুশফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।